সিং। আমি এই দলটা 98 থেকে করতাম, মমতা ব্যানার্জির দল। দলটা যতদিন বিরোধী আসনে ছিল ততদিন পর্যন্ত দলটা সুশৃঙ্খল ছিল। 11 সালের পর 14 সালের পর মুকুল রায় দলটার ন্যাচারাল ক্যারেক্টার চেঞ্জ করে দেয়। সব বিরোধী শেষ করতে হবে, সব বিরোধী জোর করে অঞ্চল দখল নিতে হবে, পঞ্চায়েত দখল নিতে হবে, পঞ্চায়েত সমিতি দখল নিতে হবে, জেলা পরিষদ দখল নিতে হবে। এটা ব্যাড কালচার। দলটা যত দিন গেছে দলের দুর্নীতি তত বেড়েছে, যত দিন গেছে দুর্নীতি বেড়েছে। 100 দিনের কাজের টাকা চুরি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাকে পথে লাভিয়ে দেয়া, মেরিটকে শ্মশানে বা কবরে ঢুকিয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার কেলেঙ্কারি গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। কি কেলেঙ্কারি পার্থ চ্যাটার্জি সহ তার গ্রুপ থেকে শুরু করে মমতা ব্যানার্জির মন্ত্রিসভা তার সঙ্গে যুক্ত ছিল। শুধু তাই নয়, আরজিকর আমাদের প্রত্যেকের ঘরে মা আছে, বোন আছে, দিদি আছে, সবাইকে নিয়ে আমাদের পরিবার। আরজিকর পশ্চিমবাংলার মানুষের কাছে তথা শ্যামপুরের মানুষের কাছে একটা নিদর্শন হয়ে গেছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত জায়গায় এই সরকারের দুর্নীতির জবাব আজকে শ্যামপুর থানা সহ গোটা পশ্চিমবাংলার মানুষ দিয়েছে। আমি মনে করি, আমি হিরণ চ্যাটার্জি যেদিন শ্যামপুরে প্রার্থী হিসেবে এলো, উনি প্রথম দেখা করলো আমার সঙ্গে। দেখা করে বললো, দাদা আপনি তো 2 বছর তৃণমূল দলটা করেননি। আমি না করিনি। কেন করেননি? আমি আমাদের প্রফেশনটা বিজনেস, আমরা ছোটবেলা থেকে ব্যবসাদার। আমাদের পলিটিক্সটা প্রফেশন নয়, আমাদের পলিটিক্সটা হচ্ছে হবি, মানুষের সেবা করা। ঘরের টাকা দিয়ে রাজনীতি করি, কিন্তু শ্যামপুর থানার লিডাররা সে যোগ্য সম্মানটা আমাকে দেয়নি। আমি 98 থেকে 2023 পর্যন্ত কন্টিনিউ মেম্বার। প্রথম ছিলাম পঞ্চায়েতের মেম্বার, তারপর পঞ্চায়েত সমিতির মেম্বার, তারপর জেলা পরিষদের মেম্বার। লাস্ট পর্যন্ত মেম্বার আমি কখনো ভোটে হারিনি, কারণ সব ধর্মের মানুষকে নিয়ে আমি চলতাম, আজও চলি, সমস্ত লোককে নিয়ে আমি চলি। কিন্তু একটাই কথা, শোষণ, দালালি, রাহাজানি, এই সরকার একদম তোলানিতে পৌঁছে গেল। তার জবাব গোটা পশ্চিমবাংলার মানুষ দিয়েছে। যেদিন আরজিকর ঘটে সেদিন আমি ঘুমোতে পারিনি, কারণ আমারও 2টো বাচ্চা মেয়ে আছে, তারাও 2 দিন পর বড় হবে। শুধু আরজিকরের মতো পশ্চিমবাংলা অনেক জায়গায় এই ঘটনা ঘটে। অনেক মেয়ে তার সম্মানের জন্য সেটাকে রিওপেন করেনি, অনেক জায়গায় সেটাকে মার্ডার বলে বা মানসিক রোগ বলে চালিয়ে দেওয়া হয়। নারী নির্যাতন একটা অন্যায় ব্যাপার। নারীর দিকে সম্মান দিয়ে, মায়ের দিকে সম্মান দিয়ে গোটা পশ্চিমবাংলায় আগামী দিন আমরা চলবো বিজেপির দল, বিজেপি সরকার। মেয়ের বিচার পেতে অভয়া মা বিজেপির দিকে দাঁড়ালো, কি বলবেন? আমি বলবো সঠিক সিদ্ধান্ত বিজেপি দলের এবং অভয়ের মায়ের। কারণ এখনো পর্যন্ত অভয়ের মা সঠিক কোনো বিচার পায়নি। কিন্তু সিপিএম আর টিএমসির দাবি যে অভয়া কেসে ওরাই দাঁড়িয়েছিল, আগে বিজেপি ছিল না। আজকে অভয়া মা ভুল করেছে। তৃণমূল সরকার তো ইনভেস্টিগেশনটাকে মানে ডাটা মিনস হচ্ছে তথ্য লোপাট করে দিল। তথ্য লোপাট হওয়ার পর সিবিআই কি করার থাকে? তথ্য থাকলে যদি বডিটা থাকতো 3 দিন প্রিজার্ভ থাকতো, 4 দিন প্রিজার্ভ থাকতো, যদি ওই জায়গায় কেউ না পৌঁছাতো, তাহলে নিশ্চয়ই আরো অপরাধীদের সাজা খুঁজে পাওয়া যেত, আরো অনেক অপরাধীকে খুঁজে পাওয়া যেত।